পুণ্যার্থী বর্ষক বর্ষিকাবৃন্দা, আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথি। এটা আমাদের বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কারণ যিনি এই ধর্ম আবিষ্কার করেছেন সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, যিনি অনন্ত গুণের আধার। এই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ তুষিত স্বর্গ হতে কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন রাজার সহধর্মিণী যে মায়াদেবীর গর্ভে প্রথম প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন, যেটাকে আমাদের বৈদিক ভাষায় বলা হয় প্রতিসন্ধি চিত্ত, অর্থাৎ জন্মচিত্ত। ভূমিষ্ঠ হয় সন্তান 10 মাস পরে 10 দিন, 10 মাস 10 দিন, বা কারো ক্ষেত্রে 9 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়। প্রথম যখন সন্তান গর্ভে উৎপন্ন হয়, চিত্ত উৎপন্ন হয়, সেটাকে অভিধান ভাষায় বলা হয় প্রতিসন্ধি চিত্ত। তো আমাদের ভগবান বুদ্ধ উনি তুষিত স্বর্গ হতে চ্যুত হয়ে এই শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে মায়াদেবী গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন, এবং ঠিক 10 মাস পরে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি, যেটাকে বুদ্ধ পূর্ণিমা আমরা বলি, সেই বৈশাখী পূর্ণিমা তিথিতে উনি লুম্বিনীর কারণে উনি ভূমিষ্ঠ হয়েছেন 10 মাস পরে গিয়ে। তাহলে এই যে আজকের দিনেই উনি স্বর্গচ্যুত হয়ে এই মানব লোকে প্রতিসন্ধি গ্রহণ করেছেন, যাতে উনি সদ্ধর্মকে দিকে দিকে প্রচার প্রসার করতে পারেন। এবং আরেকটি ঘটনা ঘটেছে বুদ্ধের জীবনে, সেটা হচ্ছে গৃহত্যাগ। বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে গৃহত্যাগ করেছেন, এবং যে ধর্মচক্র প্রবর্তন, উনি বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেছেন, ঠিক আছে, কিন্তু প্রথম ধর্মপ্রচার করেছেন আনুষ্ঠানিকভাবে পঞ্চবর্গীয় শিষ্যের কাছে, সেটা হচ্ছে এই শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথি, যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র। এরই মধ্যে আপনারা যেটা আমাদের ভিক্ষু সঙ্গে সুললিত কণ্ঠে শুদ্ধ উচ্চারণে শ্রবণ করেছেন, এটা পালিতে ব্যাখ্যা করা হয়েছে যে ধর্মচক্র প্রবর্তন সূত্র, এটা এখানে আবৃত্তি করা হয়েছে, যে সূত্রের মাধ্যমে ধর্মের চাকা ভগবান বুদ্ধ এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে চালিত করেছিলেন। এটাকে সেজন্য আজকের দিনটিকে বলা হয় ধর্মচক্র দিবস। এটা প্রতিরূপ দেশে, বিশেষ করে থাইল্যান্ডে বা যে প্রতিরূপ দেশ যেগুলো আছে, সেখানে এটাকে ধর্মচক্র দিবস হিসেবে উদযাপিত করা হয়। আষাঢ়ী পূর্ণিমা মানে ধর্মচক্র দিবস, মানে ধর্ম যে দেশনার শুরুটা হয়েছে। কারণ শুরু না হলে আজকে এত প্রচার প্রসার হতো না। বুদ্ধদেব ধর্মদেশনাটা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু না করতেন, এবং সেই পঞ্চবর্গের শিষ্যকে উপলক্ষ করেই উনি এটা করেছিলেন। এবং আরও যে ঘটনা ঘটেছে, বুদ্ধ সপ্তম বর্ষাবাস, উনি ওনার মা, যিনি গৃহজীবনের মাতা ছিলেন মহামায়া, উনি 1 সপ্তাহ পর মারা গেছেন সিদ্ধার্থের জন্মের। তো উনি ওনাকে উদ্ধার করার জন্য সপ্তম বর্ষাবাসে উনি তাবৎংশ দেবলোকে বসবাস অধিষ্ঠান করেছিলেন, এবং সেখানে 3 মাস অবৈধ দেশনা করেছেন। সেই দেশনার মধ্যে সম্মুখ সারিতে ছিলেন মহামায়া দেবপুত্র, এবং বুদ্ধ 3 মাস দেশনা করেছেন। সেই দেশনার সারাংশ প্রতিদিন এসে সারিপুত্র বান থেকে বলতেন। সারিপুত্র বান থেকেগুলো নিজে ধারণ করে ওনার শিষ্যদেরকে উনি চর্চা করতেন। এভাবেই এই অভিধর্ম প্রথমে দেবলোকে প্রচারিত হয়েছে, এবং সেটা সারিপুত্র বান ধারণ করেছে, ওনার শিষ্যদেরকে বলেছে, এবং সেটা পরম্পরাভাবে বর্তমানে আমরা অভিধর্ম পিটক হিসেবে আমরা ত্রিপিটকের মধ্যে পাই, যেখানের মধ্যে 82,000 ধর্মস্কন্ধ রয়েছে। 84,000 ধর্মস্কন্ধের মধ্যে অর্ধেক হচ্ছে 82,000 অভিধর্মের অন্তর্গত, আর 42,000-এর মধ্যে 21,000 হচ্ছে বিনয় পিটক, 21,000 হচ্ছে সূত্রপিটক। তো আমরা যে অভিধর্মের কথা বলি, আমরা যে ভাবনা করছি অভিধর্মের বিষয়গুলো আনি, এগুলো কিন্তু ভগবান বুদ্ধ ওনার মা দেবীকে, অর্থাৎ মাতৃদেবী যিনি ছিলেন, ওনাকে উপলক্ষ করেই ওখানে প্রথমে বাসন করেছিলেন। তাহলে আমরা এই বর্ষাবাসের মধ্যেই এটা বুদ্ধের মাধ্যমে এটা পেয়েছি। এবং বুদ্ধ তাবৎংশ দেবলোকে যাওয়ার সময় শ্রাবস্তির গণ্ডব্য একটা আম গাছ ছিল, সেই আম্র বৃক্ষমূলে যমক প্রাতিহার্য রীতি দেখিয়েছেন, যেটা অলৌকিক শক্তি বুদ্ধের, সেটা উনি দেখিয়েছিলেন মিথ্যা দৃষ্টিকে অপনোদন করার জন্য। কারণ তখনকার দিনে যেগুলো ধর্মগুরু ছিল, তারা বলতো তাদের ধর্মশ্রেষ্ঠ, তো এইভাবে তারা দাবি করতো, এবং বুদ্ধকে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। যে বুদ্ধ, ওনারা মন্তব্য করেছেন যে বুদ্ধ ঋদ্ধি জানেন না, বুদ্ধ ঋদ্ধি দেখাতে পারেন না। আসলে বুদ্ধের শিষ্যদেরকে ঋদ্ধি দেখাতে মানা করেছিলেন, কারণ যাতে মানুষ সেই অলৌকিক বিদ্যার দিকে দাবিত হয়, সেটা বুদ্ধ চান নাই। বুদ্ধ চেয়েছেন যে ধর্মচক্র প্রবর্তন সূত্র বুদ্ধ দেশনা করেছেন, যেখানে বুদ্ধ বলেছেন তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ 2 অন্ত ত্যাগ করে মধ্যম পন্থায় অগ্রসর হয়েছেন। একটি অন্ত হচ্ছে কামভোগ করা, গৃহী জীবনে যেটা মানুষ ভোগ বলে সে থাকে, এভাবে থাকলে মানুষ বিমুক্তি নির্বাণ লাভ করতে পারে না। আবার যদি কেউ একদম চরম পন্থায় নিজেকে কষ্ট দেয় ধ্যানের নামে,
তাহলে উনি জ্ঞান লাভ করতে পারেন না, যেটা আমাদের সিদ্ধার্থ গৌতম করেছিলেন বুদ্ধ হওয়ার আগে। 6 বৎসর উনি অনাহারে অনিদ্রায় অল্প খেয়ে জীবনযাপন করেছেন, কঙ্কালসার হয়েছেন। উনি কাঁটারে বসিয়ে থাকতেন, শরীরের মধ্যে ছাইগুলো মাখতেন, উনি অনেক দিন স্নান করতেন না, এভাবে ধুলা মেখে থাকতেন। বাচ্চারা ওনার কানের মধ্যে শলা ঢুকিয়ে দিত, ওনার গায়ে গবাদি পশুরা মূত্র ত্যাগ করত। এভাবে উনি অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু জ্ঞান লাভ হয় নাই। তখন ওনার একটা উপমা মনের মধ্যে উৎপন্ন হয়েছে যে আমি যখন গৃহী জীবনে ছিলাম, সিদ্ধার্থ অবস্থায় রাজকুমার ছিলাম, তখন আমি বীণা বাজাতাম। বীণা বাজানোর সময় বীণার তারগুলা শক্ত করলে ছিঁড়ে যেত, আবার বেশি নরম করে ঢিলা করে ফেললে সুর উঠতো না। ঠিক মধ্যম অবস্থায় রাখলে অতি ঢিলাও নয়, অতি শক্তও নয়, তখন একটা সুন্দর সুমধুর স্বর, সুমধুর সুর সৃষ্টি হতো। তা আমি কি করছি এখন? আমি যখন গৃহী জীবনে ছিলাম, আমি ভোগ বিলাসে ছিলাম, আমি অঢেল সম্পত্তির মধ্যে ছিলাম, আমি জ্ঞান লাভ করতে পারিনি। আমি জ্ঞান লাভ করার জন্য গৃহত্যাগ করেছি, কিন্তু এই 6 বৎসর যাবৎ আমি নিজেকে ধ্যানের নামে এত কষ্ট দিয়েছি, এত শক্ত চরমপন্থায় চলে গেছি, আমার জ্ঞান লাভ হয়নি। আমার কি করতে হবে এখন? আমি মধ্যম পন্থায় যাব, ওই বিনা তারের মতো। তখন উনি সিদ্ধান্ত আমি কিছু খাবো। উনি এতদিন খেয়েছেন, একদম অনাহারে ছিলেন। অনেকে বলেন ভগবান বুদ্ধ 6 বছর কিচ্ছু খান নাই, এটা কিন্তু একদম ডাহা মিথ্যা কথা। কারণ এটি টিপিটকের মধ্যে এরকম উল্লেখ নেই, বিজ্ঞান এটাকে সাপোর্ট করে না। বিজ্ঞান হিসেবে একটা মানুষ না খেয়ে 1 সপ্তাহ বেঁচে থাকবে, একটু হালকা জল টল খেলে 15 দিন বেঁচে থাকবে, কিন্তু ডিরেক্টলি কিছু না খেয়ে 6 বছর বেঁচে থাকা সম্ভব নয়। কারণ গৌতম বুদ্ধ উনি মানব ছিলেন, উনি মহামায়া দেবীর গর্ভ হতে উনি ভূমিষ্ঠ হয়েছেন, ওনার দেহে রক্ত মাংস ছিল, সুতরাং উনি না খেয়ে 6 বছর থাকা সম্ভব না। অনেকে এটা ভুল ধারণা পোষণ করেন। তো উনি কী খেয়েছেন? সারাদিনে মিলে একটা বড়ই খেয়েছেন, সারাদিনে মিলে একটা ছোট্ট কুল বড়ই ছিলেন, বড়ই কুল, এটা খেয়েছেন কম খাবারের মধ্যে। সময়ে একটা অন্য ফল ফ্রুট খেয়েছেন এইভাবে, বা সময়ে উনি একটানা কিছুদিন খান নাই, আবার খেয়েছেন এইভাবে, কিন্তু একটানা বছরকে বছর উপোস ছিলেন না। কিন্তু এইভাবে অল্প খেতে গিয়ে উনি কঙ্কালসার হয়ে যখন হাঁটতে পারেন না, বসতে গেলে পড়ে যেতেন, পরে গেলে উঠতে পারতেন না শোয়া থেকে, এইভাবে এর তো নরম হয়ে গেছে শরীরের অবস্থা। তখন চিন্তা করলেন না, এইভাবে হলে হবে না, আমাকে খেতে হবে, আমাকে আবারও মধ্যম পন্থায় আসতে হবে। তখন উনি আস্তে আস্তে কিছু কিছু খাওয়া শুরু করলেন এবং কিছু কিছু পিণ্ডচারণ করতে লাগলেন, পিণ্ডচারণ করে খেতে লাগলেন। এভাবে খেতে খেতে ওনার শরীরের মধ্যে মোটামুটি শক্তি আসছে। ওনার উনি স্নান করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন, ওনার খুব ভালো লাগছে। এভাবে উনি আস্তে আস্তে সব কিছু ঠিক করে তখন বৈশাখী পূর্ণিমার দিন সুয়াতার পায়েসান উনি পেয়েছেন। কারণ সেদিন উনি যখন একটা প্রথমে বটবৃক্ষের নিচে বসেছিল, সুয়াতা একটা মানস করেছিল পুত্র সন্তান লাভ করলে সে বৃক্ষ দেবতাকে পূজা দেবে। সে প্রায় পায়েসান রান্না করে নিয়ে গেল, দেখলো যে একজন বৃক্ষ দেবতা বসে আছে। উনি মনে করেছেন যে কি নিশ্চয় উনি এই বৃক্ষের দেবতা এখানে বসে আছে, কিন্তু উনি সিদ্ধার্থ ছিলেন, ওনাকে পায়েসগুলো দান করলেন। সেই পায়েসগুলো সিদ্ধার্থ গৌতম খেয়েছেন। 49 গ্রাস হয়েছে। কয় গ্রাস? 49 গ্রাস হয়েছে, ওগুলো খেয়েছেন। ওটা খাওয়ার পরে উনি সেই পাত্রটা ধুয়ে উনি নরেন্দ্র নদীতে গিয়ে অধিষ্ঠান করলেন যে আমি এতদিন আমি সাধনা করছি, চেষ্টা করছি, আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন আমি মধ্যম পন্থায় এসেছি। আমি আজকে পূর্ণিমার দিন আমি একদম সর্বোচ্চ চেষ্টা করে ধ্যান করব। আজকে আমি বুদ্ধ হব, দেখি আমার বুদ্ধ হওয়ার প্রত্যাশা পূরণ হয় কিনা, আমি অধিষ্ঠান করব। যদি আমি আজকের মধ্যে বুদ্ধ হতে পারি, এই বাসন যেটাতে উনি খেয়েছেন, এই পাত্রটা, এটা পানির উল্টো দিকে যাবে। নরেন্দ্র নদী থেকে পানিগুলো নিচের দিকে সমুদ্রে চলে যাচ্ছে, সাগরের দিকে, নিম্নমুখী স্রোত, এক স্রোতা নদী এটা, ওখানে জোয়ার ভাটা নাই। সিদ্ধার্থ গৌতম সেই পাত্র নিয়ে বললেন কি, আমি যদি বুদ্ধ হতে পারি তাহলে এই পাত্রটা সমুদ্রের দিকে না গিয়ে উজানের দিকে যাক, পাহাড়ের দিকে পানির উল্টো স্রোতে গমন করুক। এটা সত্যক্রিয়া অধিষ্ঠান করলেন, পানিতে দিলেন, লক্ষ্য করলেন সেটা আস্তে আস্তে স্রোতকে ঠেলে উপরের দিকে যাচ্ছে। তখন ওনার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল যে আমি আজকে বুদ্ধ হবই হব। তখন উনি চিন্তা করলেন আমি ধ্যান করতে হলে তো আমাদের কিছু বসতে হবে, বসার জন্য একটা কিছু লাগবে। উনি খুঁজতেছেন একজন মানুষ, উনি জঙ্গল থেকে বেরিয়ে প্রায় গ্রামের দিকে চলে গেছেন। দেখছি একজন মানুষ কিছু আঠি ধান নেওয়ার পরে যেগুলো খড় থাকে, আমরা বৈজাল খের বলি, বৈজাল খের, ওগুলো একটা আঠি নিয়ে যাচ্ছে গরুর জন্য আর কি। উনি বললেন এগুলো আপনি কি নিয়ে যাচ্ছেন? হতে হ্যাঁ। কেন?
ওদের এগুলো আমি একটু চাচ্ছিলাম, কেন আমি তো ধ্যান করি, ওই ধ্যান করার জন্য বহার জন্য এগুলো লাগবে, ঠিক আছে আপনি তারা নিয়ে নেন। ওনাকে দান করে দিলেন। উনি এগুলো এনে উনি খুঁজতেন কোথায় ধ্যান করবেন। উনি খুঁজতে খুঁজতে বুদ্ধিবৃক্ষের সাক্ষাৎ পেলেন, যেটাকে আমরা বুদ্ধিবৃক্ষ বলি। অশ্বত্থ গাছ, এটাকে অশ্বত্থ গাছ বলা হয়, আমরা বুদ্ধিবৃক্ষ বলি। এটা যে বর্তমান বুদ্ধগয়ার যেটা বজ্রাসন সেখানেই ছিল, এখনও আছে যেটা। সেই জায়গাটা দেখতে পেলেন যে কি চতুর্দিকে জঙ্গল, সেই গাছের গোড়ায় কিছু অংশের মধ্যে কোনো গাছপালা নাই, শুধু বালি দেখা যাচ্ছে, একটা লতা পাতাও নাই। ওটা হচ্ছে বজ্রাসন। সেই বজ্রাসনের মধ্যে কোনো গাছ গজায় না, ছোট্ট বসার জায়গাটাতে। তো এবং এর চতুর্পাশে যে ঘাসগুলো আছে, লতা পাতাগুলো আছে, সেগুলো সব পেঁচিয়ে পেঁচিয়ে মুখগুলো কোন দিকে, ওই আসনের দিকে, মানে সবগুলো লতা পাতা মুখ হচ্ছে ওই আসনের দিকেই আছে। মানে মনে হচ্ছে প্রকৃতি এই আসনকে পূজা করছে, মাথা নত করছে, হাত জোর করে পূজা করছে। এভাবে তারা মানে সে লতা পাতাগুলো ওই মুখী হয়ে আছে। উনি ওটা দেখে অভিভূত হয়ে গেলেন, নিশ্চয়ই এটাই আমার আসন হবে, বুদ্ধত্ব লাভের আসন। কারণ এই জায়গার মধ্যে কোনো লতাপাতা নেই এবং এখানে সব লতাপাতাগুলো ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকেই এদিকে মুখ করে আছে। উনি আহান্বিত হলেন। উনি সেই ঘাসগুলা, শুকনো ঘাসগুলো ওখানে বিছালেন, বিছিয়ে উনি সেখানে ধ্যানে বসলেন, অধিষ্ঠান করলেন, আমার রক্ত শুকিয়ে যাক, আমার প্রাণবায়ু বেরিয়ে যাক, আমার মাংস পেশিগুলো খুলে পড়ে যাক, যতক্ষণ আমি বুদ্ধত্ব জ্ঞান লাভ না করব, সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান লাভ না করব, ততক্ষণ আমি এখান থেকে উঠব না। এখানে বসলাম, আমার মৃত্যু হতে পারে, আমি এটা ছাড়ব না। তখন উনি খুব ধীর চেতনা নিয়ে বসে গেলেন। যেই ধ্যানে বসলেন, পাপমতী মারের হৃৎপিণ্ড কম্পিত হলো। যে সিদ্ধার্থ তো বসে গেছেন, আজকে পূর্ণিমার দিন, উনি বুদ্ধত্ব জ্ঞান লাভ করে ফেললে কিন্তু কোটি কোটি লক্ষ জনতা বিমুক্তি স্বাদ পাবে, নিজেও বিমুক্ত হয়ে যাবেন, ওনাকে বাধাগ্রস্ত করতে হবে। তখন মার এসে সিদ্ধার্থকে বললেন, ভয় দেখালেন অনেক কিছু, এই যে রতি আরতি স্নেহার মাধ্যমে প্রলোভন দেখালেন, ভয় দেখালেন, অনেক কিছু করলেন, পারলেন না। লাস্টে বলে সিদ্ধার্থ উঠে যাও, এটা তোমার ধ্যান হবে না, কারণ এটা তোমার আসন নয়। তোমার আসনে তুমি ধ্যান করলে ধ্যান হবে, তোমার আসন নয়, তুমি ধ্যান করলে ধ্যান তো হবে না, উঠে যাও। তখন বুদ্ধ বললেন, এটা আমার আসন, এটা আমার আসন, আমি আমার আসনে বসেছি, আমার ধ্যান হবে। মার বললেন, না এটা তোমার নয়, এটা আমার। সিদ্ধার্থ বললেন, আমার। মার বললেন, তাহলে প্রমাণ দাও, তোমার যে একটা আসন প্রমাণ দাও আমাকে। তো সিদ্ধার্থ বললেন, উনি যেহেতু ওই আসনে বসার আগেই উনি পঞ্চাভিজ্ঞা লাভ করেছিলেন, যেগুলো সমত ধ্যান ওগুলো করে ওনার দিব্যচক্ষু উৎপন্ন কিন্তু হয়ে গেছে। একটা লিমিট আছে তখন, কিন্তু বুদ্ধত্ব হওয়ার পর এটা আনলিমিটেড হয়ে গেছে। তখন উনি দিব্যজ্ঞানে উনি জানতে পারলেন যে উনি সিদ্ধার্থ হিসেবে পারায়ণ পূরণ করছেন এবং বোধিসত্ত্ব হিসেবে উনি পারায়ণ পূরণ করতে গিয়ে উনি চক্ষু দান করেছেন, মাংস দান করেছেন, জীবন দান করেছেন, স্ত্রীপুত্র দান করেছেন, এগুলো ওনার মনে পড়ে গেছে। এবং প্রত্যেকবার দান করার সময় উনি প্রার্থনা করেছেন কি, এই পুণ্যের ফলে আমি যাতে বুদ্ধ হতে পারি, সর্বজ্ঞ সম্যক সম্বুদ্ধ হতে পারি, এই প্রার্থনা করেছেন। সেজন্য উনি জল ঢেলে এটা করতেন। এই যে আপনারা জল ঢালেন, আপনারা যে কোনো পুণ্যকর্ম করে কে করেন, জল ঢালেন না, তো এটা কোত্থেকে আসছে? হ্যাঁ, অনেকে কিন্তু এতে জানে না, এমনি জানে যে কি হয়, জানা বড়ুয়া আরো বৌদ্ধ আরো তাকে জল ডালাম পরে লাস্টে করে ডালাম পরে এই যে জানাতে কিনলেই হইতে পারে অনেকে। এটা কোত্থেকে আসছে? এইটা আসছে অনেক অতীত কাল থেকে, এটা আসছে এই ট্র্যাডিশনটা, ঐতিহ্যটা। এটা আসছে যে কি, আমাদের ভগবান বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় জন্মান্তরে দশ পরমাত্ম পারমী পূরণ করতে গিয়ে উনি প্রতিবার কী করতেন, জল ঢেলে পৃথিবী সাক্ষী করে, বসুন্ধরা সাক্ষী করে প্রার্থনা করতেন, এই পুণ্যের ফল আমি রাজ্য চাই না, স্বর্গ চাই না, ব্রহ্মত্ব চাই না, আমি কোনো দেবসুখ চাই না, আমি শুধু বুদ্ধ হতে চাই, সর্বজ্ঞ সম্যক সম্বুদ্ধ, আমি বিমুক্ত হতে চাই, আমি বিমুক্তির মার্গ যাতে প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি, সেই প্রার্থনা উনি করতেন। এই পারমী উনি জল ঢেলে ঢেলে পূরণ করেছেন। সেটা আমরা এখন ফলো করি। আমরা পুণ্যকর্ম সম্পাদন করার পরে লাস্টে করে কী করে মানুষ জল ঢালে। আমরা বাংলায় সেই জন্য বাংলায় বলি, আমি জল ঢেলে মহাবেদী বসুন্ধরা সাক্ষী করে এই পুণ্যদান করছি, এই পুণ্য বলে এরকম আমার হোক, নির্বাণ লাভের হিত এরকম প্রার্থনাটা আমরা করি, যাতে মানুষের জ্ঞান সম্পৃক্ত প্রার্থনাটা হয়, সেজন্য আমরা এটা করি। তাহলে এই জলটা আসছে ওখান থেকে। তো ভগবান বুদ্ধ কী করলেন, মারকে বলেন এটা জায়গা আমার, প্রমাণ দাও। তাইলে ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। উনি ছিলেন ধ্যান মুদ্রায়, দুই হাত কোথায় কোলের উপর ছিল, পদ্মাসন, আর এইভাবে
বাম হাত নিচে, ডান হাত উপরে, দু হাতে বৃদ্ধাঙ্গুল স্পর্শ ছিল। ওখান থেকে উনি ডান হাত তুলে মাটিতে স্পর্শ করলেন। এটাকে বলা হয় ভূমি স্পর্শ মুদ্রা। এটাকে এই বুদ্ধের যে ইয়াগুলো বানানো হয় প্রতিবিম্ব, উনি মাটি স্পর্শ করে বলে, হে মহাপৃথিবী বসুন্ধরা, নীরব থেকো না, তুমি সাক্ষী দাও আমার পক্ষে। তুমি কি আমার এই আসন কি আমার নাকি মারের? তুমি সাক্ষী দাও, আমি কিছু বলবো না, তুমিই সাক্ষী। কারণ জন্ম জন্মান্তরে লক্ষাধিক চারি অসংখ্য কল্পকাল ধরে অনন্তবার অসংখ্যবার আমি চক্ষুদান করেছি, রক্তদান করেছি, মাংস দান করেছি। যত মাংস দান করেছি তত মাটি পৃথিবীতে নেই। যেহেতু লক্ষাধিক অসংখ্য কল্প, এগুলো অনেক লম্বা সময়। যত চোখে আমি রক্তদান করেছি তত পানি সমুদ্রে নেই, যত মাংস দান করেছি তত মাটি পৃথিবীতে নেই। সুতরাং তুমি আমার পক্ষে সাক্ষী দাও। এটা বলার সাথে সাথে মহাপৃথিবী এমন প্রকম্পিত হলো, ঠাডা বৃষ্টি শুরু হলো, বিদ্যুৎ চমকালো, মার ভয়ে পালিয়ে গেছে, প্রকৃতি শান্ত হয়ে গেল, বৃষ্টি শান্ত হয়ে। তখন ভগবান বুদ্ধ আবারও সিদ্ধার্থ হাত তুলে কোলের মধ্যে হাত নিয়ে উনি আবারও ধ্যানে মগ্ন হলেন। উনি ধ্যান করে কি উপলব্ধি করলেন? আবিজ্জা পাচ্ছেয়া সাংখারা। আমরা যেটা ধ্যান কোর্সের মধ্যে চক্র একটা দেখাই না, পতিত্ব সৎপদ চক্র একটা বলি না, দেখো না, ওইটা আবিজ্জা পাচ্ছেয়া সাংখারা। উনি ধ্যান করতে গিয়ে উপলব্ধি করলেন অবিদ্যা থাকলে সংস্কার হয়, সাংখারা পাচ্ছেয়া বিজ্ঞানাং, সংস্কার থাকলে বিজ্ঞান বা প্রতিসন্ধি হয়, জন্মচিত্ত উৎপন্ন হয়। বিজ্ঞানা পাচ্ছেয়া নাম আর রূপাং, জন্মচিত্ত উৎপন্ন হলে নাম রূপ বা দেহ মন সৃষ্টি হবে। নামের বা পাচ্ছে সরায়তনাং, দেহ মন থাকলে সরায়তন সৃষ্টি হবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন। সরায়তনা পাচ্ছে ভাষ্য, সরায়তন থাকলে স্পর্শ হবে। ভাষ্য পাচ্ছে বেদনা, স্পর্শ থাকলে বেদনা হবে, বেদনা অনুভূতি, সুখ দুঃখ উপেক্ষা, না দুঃখ না সুখ। বেদনা হচ্ছে তানহা, বেদনা বা অনুভূতি থাকলে কি হয়? তৃষ্ণা উৎপন্ন হয়ে যায়। তানহা পাচ্ছে উপাদানাং, তৃষ্ণা থাকলে উপাদান বা ঘাড় আঁকড়ে ধরা, ঘাড় তৃষ্ণা হয়। উপাদান পাচ্ছে ভাব, উপাদান হয়ে গেলে ভব বা কর্ম সৃষ্টি হয়ে যায়। ভাব পাচ্ছে জাতি, অর্থাৎ কর্মভাব সৃষ্টি করলে পুনর্জন্ম হয়। জাতি মানে পুনর্জন্ম, আবার হয়। তো পুনর্জন্ম কি হলে কি হবে? জাতি পাচ্ছা যারা মারানাং শোকা পারিদে বা দুঃখ দো মানস প্রয়াসা সম্ভাবান্তি এবং এতাস্যা কেবলাস্যা দুঃখ খান্দাস্যা সম্ভাবান্তি। বলা হচ্ছে কি, যদি জন্ম হয় তাহলে কি জরামরণ, বার্ধক্য মরণ হবে, জরামরণ, শোক পরিদেবন হবে, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ হবে, হতাশা হবে। এভাবে শুধুমাত্র দুঃখই উৎপন্ন হয়, আর কিছু উৎপন্ন হয় না, দুঃখ স্কন্ধ উৎপন্ন হয়। এটা বুদ্ধ একটা আবিষ্কার করলেন কীভাবে দুঃখ উৎপন্ন হয়। এটাকে বলা হয় পাঠিত সমাপদ অনুলোমা, প্রতিসম্পদ অনুলোম দেশনা। বুদ্ধ আবারও ধ্যান করতে করতে বুঝলেন আবিদ্যা ইয়া নিরোধা সাংখারা নিরোধ। অবিদ্যা নিরোধ হয়ে গেলে সংস্কার নিরোধ হয়ে যাবে। সংস্কার যখন নিরোধ হয়ে যায়, প্রতিসন্ধি বিজ্ঞান আর থাকবে না, বিজ্ঞান নিরোধ হবে। প্রতিসন্ধি বিজ্ঞান জন্মচিত্ত নিরোধ হয়ে গেলে যে আমাদের দেহমন নামরূপটা থাকবে না। দেহমন নামরূপ না থাকলে সরায়তন থাকবে না, সরায়তন না থাকলে বেদনা হবে না, বেদনা না থাকলে সরায়তন না থাকলে স্পর্শ হবে না, স্পর্শ না থাকলে বেদনা হবে না, বেদনা না থাকলে তৃষ্ণা হবে না, তৃষ্ণা না থাকলে উপাদান হবে না, উপাদান না থাকলে কর্ম হবে না, কর্ম না থাকলে পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম থাকলে কোনো জরা ব্যাধি, জরা বার্ধক্য, মরণ, শোক পরিদেবন, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, হতাশা কিচ্ছুই থাকবে না, সব কিছু নিরোধ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কি, এবং মেতাস্যা কেবলাস্যা দুঃখ খান্দাস্যা নিরোধ হতি। এই বিষয়টা বোঝার পরেই উনি সর্বজ্ঞ সম্মুখ হয়ে গেলেন, পুরা জগতে রহস্যভেদ করে ফেলছেন। কেন আমরা ঘুরছি? অবিদ্যা তৃষ্ণার কারণে, আবিজ্জা তানহার বলা হয়। এগুলোকেই উনি ধ্বংস করেছেন, ওই বুদ্ধিস্থলে বসে মনের সবগুলো ধ্বংস করে ফেলেছেন। তো এই যে আজকে বর্ষাবাস, বুদ্ধ বিধান কেন দিয়েছেন? বুদ্ধ বিধান দিয়েছেন 3 মাস বর্ষাবাস বান্ধবদেরকে এক জায়গা থেকে ধ্যান করতে হবে, এবং 3 মাস পরে গিয়ে ওনারা সেই ধর্মটা কী করবে? প্রচার করবে। 3 মাস কিন্তু অবশ্যই বান্ধবদেরকে এক জায়গায় থাকতে হবে। কোনো কারণে ইমার্জেন্সি যেতে হলে সপ্তাহের কারণে যেটা আমাদের কর্মবাচা আছে ওটা বলে যেতে হবে। এই বিধানগুলো উনি দিয়েছেন। তাহলে উদ্দেশ্য হচ্ছে কি, যাতে ধ্যান চর্চা করা হয়। বুদ্ধ 2টা পূজার কথা বলেছেন। কয়টা পূজা? পূজা কয় প্রকার? 2 প্রকার। একটা আমিষ পূজা, একটা কি নিরামিষ পূজা। সকালে যেটা আপনারা পূজা করেছেন স্বয়ং দিয়ে বা পুষ্প দিয়ে, ধূপ দিয়ে, মোমবাতি দিয়ে, এটাকে বলা হয় আমিষ পূজা। এটা কি বলা হয়? আমিষ পূজা।
আপনারা সংঘকে গতকাল বসার চিবর দিয়েছেন, আজকে এখানে জলখাসা দান করা হচ্ছে, অষ্টপরিষ্কার পানীয় বসে দান করা হচ্ছে। এগুলো হচ্ছে আমিষ পূজা। কি পূজা? আমিষ পূজা, বস্তু পূজা। নিরামিষ পূজা একটা আছে, যেটা অবস্তু, কোনো বস্তু দিয়ে পূজা নয়, মনের পবিত্রতা দিয়ে পূজা, মনের পবিত্রতা দিয়ে পূজা। সেটা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করা। তো বুদ্ধ এই 3 মাস ভিক্ষু সংঘকে সেটা করতে বলেছেন, যে ধ্যান চর্চা করতে বলেছেন, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে বলেছেন। এই উপলক্ষে আমাদের উপাসক উপাসিকারাও কী করবেন? অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী 13টা দিবসে ওনারা কী করবেন? অষ্টশীল নেবেন, ব্রহ্মচারী হবেন, ওনারা ধ্যান করবেন, ওনারা শিলা পালন করবেন, ওনারা মনকে সমাহিত করবেন, অর্থাৎ মনের পবিত্রতা অর্জন করে বুদ্ধকে পূজা করার জন্য। এটাকে বলা হয় নিরামিষ পূজা। আজকে এখানে আপনারা 1 ঘন্টারও অধিক ধ্যান করেছেন প্রথমে এসে, এটাকে নিরামিষ পূজা করেছেন। হ্যাঁ, আপনারা যে ধর্মচক্র প্রপদসূত্র শুনেছেন, দেশনা শুনছেন, এগুলো হচ্ছে ধর্মদান আমরা করছি, আপনারা শুনছেন। এগুলোর মাধ্যমে আপনাদের কি হচ্ছে? মিথ্যা এসে দ্রবীভূত হচ্ছে, মনের মধ্যে সৎউৎপন্ন হচ্ছে, যেগুলো দেখা যায় না চোখে, এগুলো কিন্তু নিরামিষের বিষয়, এগুলো বস্তুর কোনো বিষয় নয়। আপনারা আমাদেরকে দান করেন বস্তু, নাকি নয়? কোটির জীবন দান, সেটাও বস্তু, কুটির, সেটাও বস্তু, বস্তু দান করেন। কিন্তু আমরা আপনাদেরকে কী দান করি? অবস্তু, নিরামিষ বিষয়গুলা, দেশনা, আশীর্বাদগুলা। তাহলে নিরামিষ পূজাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূজা। আমিষ পূজাও লাগবে, নিরামিষ পূজাও লাগবে। তো নিরামিষ পূজাটা কিন্তু আমিষ পূজা থেকে অনেক শক্তিশালী, শ্রেষ্ঠ, এটাও চর্চা করতে হবে। তো পুণ্যার্থীগণ, এই যে আপনারা বুদ্ধকে পূজা করেন, পুণ্য কতটুকু হয়? ধর্মকে পূজা করেন, সংঘকে পূজা করেন, পুণ্য কতটুকু হয়? সংঘকে দান করেন, কতটুকু পুণ্য হয়? এটা কি মাপা যাবে? মাপা যাবে কি না? হ্যাঁ, ভগবান বুদ্ধের একটা ঘটনা বলি। ভগবান বুদ্ধ যখন জীবিত ছিলেন, ওনার সম্পর্কে একটা কথা প্রচারিত হয়েছে যে কি, বুদ্ধকে কেউ মাপতে পারে না, কেউ মাপতে পারে না। দীঘনিকায়ের মধ্যে একটা সূত্র আছে, সোনদণ্ড সূত্র, ওখানে উল্লেখ আছে ভগবান বুদ্ধ যখন রাজগৃহে অবস্থান করছিলেন, রাজগৃহের একজন ব্রাহ্মণ, একজন ব্যক্তি, উনি শুনলেন যে কি বুদ্ধকে নাকি মাপা যায় না, কিন্তু উনি তো মানব সন্তান, ওনার নাকি কেউ নাকি মাপতে পারে না। উনি চিন্তা করেন আমি মেপে দেখাবো, আমি মাপবো আমি। উনি কী করলেন? 60 হাত লম্বা একটা বাঁশ জোগাড় করলেন। কয় হাত লম্বা? বা যে বাঁশ আছে না নাই লম্বা, সোজা একটা জোগাড় করলেন। জোগাড় করে ওটা নিয়ে এসে উনি মানে বুদ্ধ ফিনিশান করে গ্রামে যখন ঢুকবে, রাজগৃহ যখন ঢুকবে, ঢুকের যেখানে প্রবেশ পথ, ওখানে উনি পাশে করে বাঁশটা মাটিতে রেখে দিলেন। উনি অপেক্ষা করতেছেন বুদ্ধ কখন আসবে, আসলে ওটা দিয়ে উনি মাপবেন। এখন বুদ্ধ সকালবেলা কী করলেন? সাবাইক নিয়ে, চিপর নিয়ে পিন্ডিসানে বের হলেন। বুদ্ধ গ্রামের দিকে আসছে, উনি আস্তে করে বাঁশটা তুলে, বুদ্ধকে কিছু বলতেছেন না মুখে, একটু রাস্তার পাশে করে দাঁড়িয়ে ওটা এভাবে দরে এভাবে দাঁড়িয়ে আছে, মানে দেখবে যে বুদ্ধ এটার কতটুকু মানে বুদ্ধের মাথা কতটুকু আছে এটা হিসাব করার জন্য দাঁড়িয়ে আছে। এখন বুদ্ধ বের হওয়ার সময়, বুদ্ধ তো দিব্য চক্ষু আছে, অন্তর্যামী, সব কিছু জানেন উনি। তখন উনি আসলেন, উনি হেঁটে চলে গেলেন। যখন যাচ্ছেন তখন বাঁশটা উনি এভাবে দেখতেছেন যে কি বুদ্ধের হাঁটু যতটুকু, 60 হাত বাঁশটা অতটুকু, মানে উনি ভাবে বুদ্ধকে দেখছেন, বুদ্ধ অনেক লম্বা হয়ে গেছে, বুদ্ধের হাঁটু পর্যন্ত বাঁশটা আছে। তখন বুদ্ধ চলে গেলেন, কিছু বলেন না, হয়তো এটা দিয়ে হবে না, কালকে আরও ডবল আনতে হবে। উনি তারপর দিন গেলেন, আরেকটা 60 হাত, 2টা 60 হাত যোগ করে 120 হাত করলেন। জয়েন্টের মধ্যে একটা ভালো করে জোড়া দিলেন, জোড়া দিয়ে ওইটা ওইখানে মানে ঠেস দিয়ে দাঁড় করে রেখে দিচ্ছে। বুদ্ধ একটা শুধুমাত্র উজু করে কী করবে যে মেপে দেখবে যে। তারপর দিন বুদ্ধ আবার বের হয়ে যখন যাচ্ছেন, আবার সুদা করে এইভাবে আরেকটা গাছে কীভাবে ধরে আছে কষ্ট করে বেচারা, বড় বাঁচতে ফরা যাবে তো। বুদ্ধ এগুলো দেখলেন। তখন বুদ্ধ উনি খেয়াল করলেন যে বুদ্ধ মানে কি কোমর, মানে বুদ্ধের কোমরে পর্যন্ত গেছে ওই বাঁশটা, কোমর পর্যন্ত হচ্ছে। ওটা দেখার পরে উনি ওটা যখন দেখছেন, তো বুদ্ধ বললেন যে কি, হে ব্রাহ্মণ, আপনি এগুলো কী করছেন? হতে বাঁধতে আমি আপনাকে মাপার চেষ্টা করতেছি। আপনাকে কী করতেছি? মাপার চেষ্টা করতেছি। আমি শুনেছি আপনাকে নাকি কেউ মাপতে পারে না, তো আমি চিন্তা করেছি আমি মেপে দেখাবো। সেজন্য কালকে একটা আনলাম 60 হাত লম্বা বাঁশ, ওটা দিয়ে মাপতে পারি নাই। আজকে আনছে আর একটা, দুটো যোগ করে 120 হাত দিয়ে মাপার চেষ্টা করতেছি, এখন তো পারতেছি না। তো বুদ্ধ বলে, হে ব্রাহ্মণ, আপনি যদি পুরো চক্রবালে যত বাঁশ আছে সব বাঁশগুলো এনে জোড়া লাগান, তাও আপনি তথাগত ভগবান বুদ্ধকে মাপতে পারবেন না। কারণ আমি এই মাপার মধ্যে থাকার জন্য আমি পারে পূরণ করি নাই,
আমি যে লক্ষাধিক 4 অসংখ্য গল্প 10 পারমি ও পারমি পরমাত্মা পূরণ করেছি, এগুলো এই মাপার জন্য না, মাপার বাইরে যাওয়ার জন্য। আমি বুদ্ধ হওয়ার জন্য পারে পূরণ করেছি। বুদ্ধ সসীম নয়, বুদ্ধ অসীম, বুদ্ধকে কেউ মাপতে পারে না। তো সেজন্য আমি যে দান ধর্মগুলো করেছি পারে পূরণ করেছি, এগুলো সীমিত নয়, অসীম। তো অসীমকে আপনি কীভাবে মাপবেন? আপনি কখনো মাপতে পারবেন, আপনি এটা বিতে চেষ্টা করতেছেন। তখন উনি ওটা ত্যাগ করে বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে বুদ্ধের শরণাপন্ন হলেন যে আসলেই আপনাকে মাপা সম্ভব নয়। এবং আরেকটা ঘটনা আছে, যেটা অসুর লোক, 4টা অপায় আছে না, কয়টা অপায় আছে? 4টা অপায়। অসুর লোক যেটা আছে, অসুর লোকে যেটা না যা তাকে বলা হয় অসুরেন্দ্র, অসুরের ইন্দ্র আর কি। তো উনি লম্বায় ওনার লম্বা হচ্ছে 4000 যোজন থেকে বেশি, ওনার উচ্চতা 4000 যোজন। 1 যোজন মানে প্রায়, এগুলো 8 মাইলে বলা হয়, 12 মাইলে বলা হয়, এটা মানে অনেক লম্বা মোটামুটি 1 যোজন। 4000 যোজন মানে এগুলো কত বড়। তো অসুরেন্দ্র চিন্তা করতেছেন আমি কত উঁচু লম্বা, ভগবান বুদ্ধ কত ছোট। আমি যদি বুদ্ধকে দেখতে যাই, মাথা নিচু করে দেখতে গেলেও দেখতে পাবো না, এত ছোটো যে মাথা নিচু করলে আমি দেখতে পাবো না। আমি তো আমার দ্বারা দেখা সম্ভব না, উনি এত ছোটো। সেজন্য উনি বুদ্ধকে দেখতে আসতেন না। কিন্তু বুদ্ধের গুণ রাশি সুনাম যখন শুনেন ওনার ইচ্ছে উৎপন্ন হয় যে একটু বুদ্ধকে দেখতে যাবো। কিন্তু আবার চিন্তা করে দেখি গিয়ে কী লাভ, বুদ্ধ তো খুব ছোটো মানুষ, তো খুব ছোটো মানুষ, আমি তো ওনাকে এইভাবে ছোটো মাথা নিচু করে দেখতে পারবো না। এভাবে উনি বেচারা আর আসছেন না। তো একদিন উনি বুদ্ধের গুণ শুনে এমন সাদাৎপন্ন হয়েছে, হয়তো একটু বুদ্ধকে দেখতে গেলে ভালো হবে, কিন্তু যাবো এখন গেলে তো, কিন্তু যাবো ঠিক আছে, মনে হয় খুব কষ্ট হবে দেখতে। এখন উনি আসতেছেন। বুদ্ধ দিব্যজ্ঞানী জানার পরে আনন্দবান থেকে বললেন আমার জন্য একটা বিছানা করো, গন্ধকুটিরের পরিবেনে ওইদিকে বাইরে বান্ডার ওইদিকে একটা বিছানা করো। তখন বিছানা করা হলো, বুদ্ধ ওখানে বসলেন। চিন্তা করলো আচ্ছা অসুরেন্দ্র আসতেছে আমাকে দেখার জন্য, অনেক লম্বা অনেক বড়, আমি কিভাবে দেখা দেবো? আমি কি দাঁড়িয়ে দেখা দেবো, নাকি শুয়ে দেখা করব, নাকি বসে দেখা করব? তো চিন্তা করলেন দাঁড়িয়ে দেখা দিলে লম্বা মনে হতে পারে। এমনি তো মানুষ একটু দাঁড়ালে লম্বা লাগে, বসলে খাটো লাগে। আচ্ছা আমি ওকে দেখা দেবো যে শুয়ে শুয়ে, যাতে ও এটা মনে করে যে বুদ্ধ দাঁড়িয়ে আছেন বলে একটু লম্বা লাগতেছে মনে হয়, এটা মনে না করে আমি শুয়ে শুয়ে দেখা করবো যে। তখন বুদ্ধ কী করলেন, শুয়ে গেলেন সিংহসজ্জায়, হাত এভাবে হাত দিয়ে তার মধ্যে মাথা দিয়ে এভাবে সিংহসজ্জায় উনি কি শুয়ে থাকলেন। অসুরেন্দ্র আসলেন, এসে উনি আস্তে আস্তে দেখতেছেন যে বিশাল বড় হয়ে যাচ্ছে বুদ্ধ। এখন আসার পর উনি বসে বন্দনাদি করে উনি এখন বুদ্ধকে এইভাবে মানে দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে এভাবে যখন দেখার চেষ্টা করতেছেন, মানুষ যেমন পৃথিবীতে দাঁড়িয়ে চাঁদ দেখে, আমরা চাঁদ দেখি না, আজকেও তো চাঁদ দেখা যাবে যদি মেঘ একটু সরে যায় আর কি, পূর্ণিমার চাঁদ, আষাঢ় পূর্ণিমার চাঁদ আমাদের কীভাবে দেখতে হয় নাকি নয়, গদ্দান বা করে দেখতে হয়। অসুরেন্দ্র বুদ্ধের সামনে উনি ওখানে দাঁড়িয়ে এভাবে দেখলেন, মানে পুরো গদ্দান দেখা হয়ে যাচ্ছে, বুদ্ধের খাট মঞ্চ, বুদ্ধ অনেক উঁচু, উনি অনেক ছোটো হয়ে গেছেন, এইভাবে কষ্ট করে দেখছেন, এইভাবে দেখে। তো বুদ্ধ বলছে অসুরেন্দ্র কেমন দেখলে তুমি? বান্তে ভগবান আমাকে গদ্দান ঘাড় বাঁকা করে দেখতে হচ্ছে আপনাকে চাঁদ দেখার মতো, কিন্তু আমি এতদিন ভেবেছিলাম আপনাকে দেখতে গেলে আমাকে অনেক নিচু হয়ে দেখতে হবে, মাথা নিচু করে দেখতে হবে, সেজন্য আমি এতদিন আসি নাই যে। তো বুদ্ধ বলেন হে অসুরেন্দ্র আমি মাথা নিচু করে কখনো পারে পূরণ করি নাই, আমি যতবার দান করেছি, শিল পালন করেছি, পারে পূরণ করেছি, মাথা উঁচু করে দান করেছি, মাথা সোজা রেখে দান করেছি, মাথা নিচু করে করি নাই। তো তুমি আমাকে যে মাথা নিচু করে দেখবে সেটা তো হবে না। হ্যাঁ আমি পারে পূরণ করেছি মাথা উঁচু করে, সুতরাং আমাকে দেখতে হলে তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে, সেজন্যই তুমি এখন কি করছো, মাথা উঁচু করে দেখছো। তখন অসুরেন্দ্র বলল ভান্তে ভগবান আপনাকে মাপা সম্ভব নয়, আপনাকে মাপা সম্ভব নয়। বুদ্ধের কিছু অলৌকিক গুণ ছিল। এই বাঁশখালীতে আমি যখন 16 বছর আগে এসেছিলাম, তখন কিছু কিছু ঘর ছিল যে এত নিচু, 4 ফুটের দরজা, 6 ফুটের দরজা, 4 ফুটে দাম করে বাড়ি খেতাম। হ্যাঁ বুদিন দিলে বন্ধ বাড়ি হালি উগ্র হতা, আহারা বাড়ি হালি মানে না মানাই। আমাদের গোয়াল সেবক ওনাদের বাড়িতে ফেনিসারে গেছিলাম আমি, সালের খাঁড়া যেটা নামছে ওখানে আমি ছোটো করে গুতা খাইছি, সনের সানি, তখন 2009 সালে কথা বলতেছি। এত ঘরগুলো কি ছোটো ছিল। তো বুদ্ধ সময়কালেও সবাই তো ধরি না, অনেক ঘরগুলো গরিব নিচু ছিল, কিন্তু বুদ্ধ যখন যেতেন
যারা ফাং করতো তারা চিন্তা করতো বুদ্ধ ভগবান আজি আইব দে আগর ডুকু বুধে বুদ্ধ তো মাথা নিচে ডুকম পড়বো দে বুদ্ধ নলে মাথা দাঁড়িয়ে আইব দে এভাবে চিন্তা করতেন যারা গরিব তারা, মানে তাদের ঘরগুলো ছোটো ছোটো মনে করেন ইয়াগুলো আর কি দরজাটা। এখন বুদ্ধ যখন যেতেন বুদ্ধ সোজা হয়ে ঢুকে যেতেন, চালটা কি উঁচু হয়ে যাবে। বুদ্ধ কখনো মাথা নিচু করতে হয় নাই, মাথা নিচু করতে কি হয় নাই। এই বুদ্ধ ধর্মটা এমন ধর্ম, এটা মাথা নিচু করে প্রচারও করতে হয় না, প্রসারও করতে হয় না, এবং এখানে মাথা নিচু করার কোনো সুযোগ নাই। ভগবান বুদ্ধকে মাথা নিচু করতে হয় নাই। বুদ্ধ যখন যেতেন উঁচু নিচু জায়গাগুলো কী হতো সমান হয়ে যেত। কারো মনে করেন যেটা কি বলে যে ফইটা হয় জানা ইয়েন ঢুকে দিয়েন, এটা উঁচু থাকলে এটা কি নিচু হয়ে যাবে। ওই যে ঘরের চৌকাঠ নিচু থাকলে এটা কি উঁচু হয়ে যাবে, যাতে বুদ্ধকে মাথা নিচু করতে না হয়। এগুলো বুদ্ধের কিছু গুণ, বুদ্ধের অনন্ত গুণের কিছু বিষয় এগুলো আছে। হ্যাঁ, তাহলে এই ধর্ম বুদ্ধ দিয়ে গেছেন, আমরা আচরণ করতেছি। সেজন্য আমি যে গাথাটা বলেছি প্রথমে দেশনা শুরু করার সময়, এটা ধর্মপদ গ্রন্থের মধ্যে বলা হয়েছে। এই গাথার মধ্যে বুদ্ধ বলছেন যে কি, যারা লোভ মান দৃষ্টি ক্ষয় করে বিমুক্ত হয়েছেন, যারা মহাপুরুষ, তাদেরকে যদি দান করা হয় সে দানকে কেউ পরিমাপ করতে পারে না, পরিমাপ করতে পারে না। সাঙ্গ বিশুদ্ধ বারদাক্ষিণীয়, সঙ্গ হচ্ছে কি বিশুদ্ধ উত্তম দক্ষিণীয়, দক্ষিণা পাওয়ার যোগ্য, দানে বস্তু পাওয়ার যোগ্য। আজকে আপনারা সঙ্গকে অষ্টমে দান করছেন, বর্ষারি দান করছেন, দানে বস্তু দান করছেন, ইসলাম যে জলগ্রহণ দান করছেন, বিভিন্ন কিছু দান করছেন। তাইলে বুদ্ধ বলছেন ত্রিরত্ন, বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন, এই ত্রিরত্নকে যদি কেউ দান করে চিত্ত প্রসন্ন করে তাদের পুণ্যফল পরিমাপ করা যায় না। আমাদের যে শিবলী পবিত্র আমরা বলি, ওখানে কি আছে বুদ্ধ ধর্ম সঙ্গগুণ অচিন্তনীয়। এই অচিন্তনীয় গুণের প্রতি যারা চিত্ত প্রসন্ন করে তাদের বিপাক হয় অচিন্তনীয়। তাহলে আপনারা বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি যদি মনকে প্রসন্ন করতে পারেন, সদৎপূর্ণ করতে পারেন, আপনাদের সেই পুণ্যের ফল বিপাক হবে অচিন্তনীয়। মানে চিন্তা করে এগুলো আমাদের মধ্যে আসবে না, এগুলো বুদ্ধের বিষয়, এগুলো আমরা চিন্তা করতে পারবো না। এই পুণ্যফলগুলো এই যে আপনাদের মনে হচ্ছে আমরা বর্ষাহারি শিব দান করতেছি, একটা শিবর মাত্র দিচ্ছি, অনেকে মনে করে একখান শিবর দিতে হয় একখান। হ্যাঁ, আমি একটা জল গামছা দিলাম, আমি একটা অষ্টমীকে দিলাম, আমি এক চামচ সাইন দিলাম, এভাবে আপনারা কি এক চামচ এক মুঠ এভাবে মনটাকে কি ছোটো করে ফেলেন নাকি নয়? কিন্তু বুদ্ধ বলছেন আপনার দানীয় বস্তু যাই হোক না কেন, যদি চিত্তটা প্রসন্ন হয়, মনের মধ্যে সদা থাকে, জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে, সম্মানবোধ থাকে, তাহলে সেই পুণ্যের বিপাকটা এটা এক মুঠ থাকবে না, এক চামচ থাকবে না, এটা অসংখ্যকাল আপনি ভোগ করবেন, এটা নির্বাণ পর্যন্ত আপনাকে ধাবিত করাবে। তাহলে এই যে আপনারা বর্ষাহারি চিবর উপলক্ষে পুরো গ্রাম থেকে শ্রদ্ধান দিয়েছেন, আমাদের উপাসক দেবাশিস বড়ুয়া ঢাকা নিবাসী উনি চিবর পাঠিয়েছে, এবং আমাদের বিভিন্ন উপাসক উপাসিকারা আমাদের জন্য শ্রদ্ধান পাঠিয়েছে চিবরের জন্য। চিবর সেলাই হয়েছে, রেডিমেড কিছু চিবর আমরা ব্যবস্থা করেছি। এগুলো 3 মাস 12 জন ভান্তে এখানে অবস্থান করবেন। আমাদের গণানন্দ ভান্তে উনি বিশেষ কারণে লেমুজুরিতে বসবাস, ওনাকে অধিষ্ঠান করতে হয়েছে, ওনাকে আমরা এখান থেকে চিবর দিয়ে দিয়েছি। এবং আমাদের পাহাড়ে আমাদের সমর্থ সেবক ওখানে লেমুজুরিতে যারা আছে তাদের জন্য শ্রদ্ধান দিয়েছেন, ওখানে আমরা এখান থেকে কাপড় পাঠিয়ে দিয়েছি, ওনারা কাপড় সেলাই করে ওখানে ওনারা পরবেন। আবার লেমুজুরির সেবকেরাও অনেক কিছু দান করছেন, ওখানে অনেক অন্য সামানরাও নেবে, বান্তরাও নেবে। তো এইভাবে এই যে আমরা যে বর্ষাহারি চিবরটা আপনারা কালকে দান করেছেন, এটা আমরা কালকে কেন করে ফেলেছি, এটাও বিনয়ের অংশ। এখানে আপনারা আমাদেরকে বিনয় পালন করতে সহায়তা করছেন এগুলোর মাধ্যমে। আমাদের যে 227 শিল আছে, 227 শিলের মধ্যে একটা শিল হচ্ছে কি বর্ষাহারি স্নান বস্ত্র ওয়াদর 1 মাস আগে, যদি 1 মাস মানে আজকে আষাঢ়ে পূর্ণিমা, আজকে 10 তারিখ জুলাই, তাহলে জুনের 10 তারিখের আগে গিয়ে যদি কোনো বান্তেরা এই বর্ষাহারি চিবরদানের ব্যাপারে দায়িকের সাথে কথা বলে, দায়িত্ব বলে, তাদের শিল্পাঙ্গ হয়ে যায়। মানে এগুলো 1 মাস থাকতেই বলতে পারবে, যে এর আগে বলতে পারবে না। তো সে আমাকে অনেকে বলে বান্তে বর্ষা আজার গই অনেক কিছু নহন আর হতে হর গিয়া গুজম আইনম হতে সদ্দান তুললুম, এরকম আমাকে অনেকে বলে। তাই আমি বলছি দাঁড়া, আমি সময় হলে বলবো। ওই আমরা সব কই যে 1 মাস যখন শুরু হয়, মানে আরেক মাস বাকি আছে, তখন থেকে আমরা বলতে পারি, এর আগে থেকে বলতে পারে না। আবার এগুলো যদি কেউ 15 দিনের আগে, মনে করি আজকে হচ্ছে আষাঢ় পূর্ণিমা 10 তারিখ, আজ থেকে 15 দিন যেদিন, ওই দিন থেকে সেলাই করে ওর আগে সেলাই করতে পারবে, কিন্তু ব্যবহার করতে পারবে যে 15 দিন বাকি থাকতে।
কিন্তু 15 দিনের আগে যদি কেউ আগে ভাগে ওটা সেলাই করে পরিধান করা আরম্ভ করে ফেলে ওনারও শিরভঙ্গ হয়ে যাবে। তাহলে এটা মানে লাস্ট 15 দিন, আষাঢ়ি পূর্ণিমা আজ থেকে 15 দিন আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত, বা আজকে আমরা কালকে যে অনুষ্ঠান করব, কালকে সকালে আমরা অনুষ্ঠান করবো, যে আবার আমাদের অনুষ্ঠানের ব্যাপারটা হচ্ছে আষাঢ়ি পূর্ণিমা শেষ হলে, এখনও পর্যন্ত আষাঢ়ি পূর্ণিমা চলতেছে, রাইতে 2:33 পর্যন্ত আষাঢ়ি পূর্ণিমা আছে। অর্থাৎ এখনও কি আষাঢ়ি পূর্ণিমাটা এটা হচ্ছে কি আমাদের বর্ষা ঋতু শুরু হবে, অনুষ্ঠানটা আষাঢ়ি পূর্ণিমা শেষ হলে প্রতিবর্তী সময়, আমরা সেই জন্য কালকে সকালে প্রতিষ্ঠানটা করব। এখন আমরা উপসদ করবো, আজকে কিছুক্ষণ পর আমরা উপসদ করবো, এটা আষাঢ়ি পূর্ণিমার মধ্যে করতে হবে। প্রতিষ্ঠানটা কিন্তু আমরা করবো যে প্রতিবর্তী তিথিতে, যখন বর্ষা ঋতু শুরু হয়ে যাবে। তাইলে এই চিবরটা আমাদের বর্ষা ঋতু প্রতিষ্ঠান করার সময় প্রতিষ্ঠান করে আমাদের এটা বর্ষা পালন করতে হবে, এটা বিনয়ের অংশ। এটা যদি আমরা না করি এটা আমাদের বিনয়ভঙ্গ হয়ে যাবে। তাহলে আপনাদের যে দান, এটার মাধ্যমে কী হচ্ছে, আমরা 2000 পালন করতে পারতেছি। কঠিন জীবর দান ওটা নিয়ে বিনয়কর্ম করতে হয়, ওটাও আপনাদের দানের মাধ্যমে আমরা কি মানে কি বিনয়কর্ম করতে পারতেছি। তো কঠিন জীবর দান যেমন বিনয়কর্মের অংশ, বিনয়ের অংশ, এই বর্ষাহাটিকা জীবদানের বিনয়কর্মের অংশ, বিনয়শীলের অংশ। তো এটার মাধ্যমে বান্তারা এটা ব্যবহার করবেন। আমরা শাস্ত্রে দেখি একজন উপাসিকা, উনি দিনমজুর ছিলেন, কাঠুরি মানে জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করতো। ওনার একটা মেয়ে ছিল, ওরা দুজন সংসার, স্বামী মারা গেছে। তো বৃদ্ধ উপাসিকা মেয়ে বিবাহ দিতে পারছে না, মেয়ে বড় হয়ে গেছে, টাকা নাই, এত গরিব, একদিন খাই না, এরকম অবস্থা। ওনার চিত্তোৎপন্ন হয়েছে আমি একটা বর্ষাহাটিকা চিবরদান করব বান্তাদেরকে। উনি 3 বছর সময় নিয়েছেন, মানে অল্প অল্প টাকা জমা দিতে 3 বছর টাকা জমিয়ে সেগুলো নিয়ে দোকানে গিয়ে বলছে আমাকে একটা চিবর দাও, এগুলো দিয়ে আমি বান্তাদেরকে বর্ষাহাটিক চিবরদান করবো। তখন দামি চিবরটা দেখানো হলো, হয়তো আপনার টাকা দিয়ে এটা কুলাবে না, হয়তো তাহলে যেটা কুলে সেটা দাও, হয়তো একদম সস্তা একটা আছে মোটা মোটা সুতার, একদম নর্মাল একটা কাপড় আছে, এটা সস্তা, এটাতে কাট নাই, ওটা কুলাবে, তো ওটা দাও। ওটা নিলেন উনি। ওটা নিয়ে উনি সেই কুটিরে গেলেন, ওখানে অনেক ভান্তে থাকতেন, তারা ধ্যান অধিষ্ঠান করছেন। ওখানে গিয়ে বলছে বান্তে আমি 3 বছর না খেয়ে অল্প খেয়ে জমিয়ে এটা কিনেছি, এই কাপড়টা খুব মোটা সুতা, সস্তা, এটা একদম মানে নর্মাল নিম্নমানের, কিন্তু আমার মনের শ্রদ্ধাটা অনেক প্রবল, আপনারা আমার প্রতি দয়া করে এটা একটু গ্রহণ করেন, এটা ব্যবহার করলে আমি খুশি হব। তখন বান্তে নিলেন, নিয়ে সে বড় বান্তে চিন্তা করলেন, অনেক দামি চিবর পেলেন, কিন্তু চিন্তা করলেন এই চিবরটা সস্তা হতে পারে, কিন্তু এই উপাসিকার মনের যে গভীরতা, শ্রদ্ধা, প্রজ্ঞা, আন্তরিকতা, এটা সস্তা নয়, আমি এটা ব্যবহার করব, আমি এতে বিমুক্ত হতে পারি। উনি ওটা প্রতিষ্ঠান করলেন বর্ষাবাড়ি স্থানবস্ত্র হিসেবে। অনুষ্ঠান করে উনি ধ্যান শুরু করলেন যে আমি এটা যখন পড়েছি আমি এমনি বসে থাকলে হবে না, আমাকে ধ্যান করতে হবে, ওনার উপকার আমি করব। উনি ধ্যান করে কিছুদিনের মধ্যে 4 মার্গ 4 ফল অর্হত লাভ করলেন। এরপরে উনি ছোটো বান থেকে দিলেন, সেকেন্ড বান থেকে তুমি এটা পড়ো, এটা অনেক গুণী চিবর, আমার অরহত্ব লাভের হেতু হয়েছে, তোমারও হেতু হবে, তুমি পড়ো। উনি এটা ব্যবহার করলে উনিও মার্গফল লাভ করলেন। এইভাবে সে বর্ষামাসের মধ্যে যত বান্ধে ছিলেন সবাই একটা চিবরকে সবার অন্যান্য চিবর আছে, কিন্তু এটা ওনারা বিশেষ কারণে ব্যবহার করতেছেন। এটা ব্যবহার করে ওনারা সবাই অরহত্ব লাভ করলেন। লাভ করার পরে পবনা পূর্ণিমা যখন চলে আসছে, চিবরটা ছিঁড়ে গেছে, এখন এত বান্ধে ব্যবহার করলে এটা আর কম থাকে না, এখন যখন ছিঁড়ে গেছে ব্যবহার করতে পারছে না, তারে জোড়া দিলেও ছিঁড়ে যায়, এরকম হয়ে গেছে। তখন বললেন যে এটা অরহত দজা, এটা ফেলে দেওয়া যাবে না, এটা আমরা পতাকা হিসেবে দজা হিসেবে পূজা মানে টাঙিয়ে দেব। ওনারা কী করলেন বান্তেরা, ওটা একটা বাঁশের মধ্যে বেঁধে টাঙিয়ে দিলেন। এখন পবনা পূর্ণিমা কয়েকদিন তো আছে, মানে পবনা পূর্ণিমা হবে, তখন রাজা রং বেরঙের খাবার পাঠালেন যে বিহার সাজানোর জন্য পবনা পূর্ণিমা উপলক্ষে। এখন যারা সাজাচ্ছে তারা বলতেছে এটা তো ছিঁড়ে এটা নামাই ফেলি, বান্দারা বলছে এটা নামাইও না, এটা হচ্ছে অনেক গুণী কাপড়, সেজন্য এটা রেখেছি, এটা বলে ওটা সাজায় চলে গেছে। এখন রাজা যখন আসছে পূর্ণিমার দিন আসে, যখন দেখলেন বিহার পরিভ্রমণ করতেছে, কুটিটা দেখতেছে, বলছে এখানে ছিঁড়া কাপড়টা কেন দেওয়া হয়েছে, আমি তো রঙিন কাপড় পাঠিয়েছিলাম, হয়তো মহারাজ বান্তারা বলছে এটা নাকি অনেক গুণী কাপড়, এটা নামানো যাবে না, ওটা এই জন্য নাকি ওটা ধ্বজা হিসেবে ওটা টাঙায় দিয়েছে। তখন দাদা বরবান্তের কাছে গিয়ে বললেন বান্তে এটা ছিঁড়া একটা কাপড় দিয়ে আপনারা সিলাইয়া দাদা বানিয়েছেন, এটা কী গুণী, আমাকে একটা গুণটা বলেন। তখন বললেন মহারাজ আপনার প্রদত্ত চিবর দিয়ে আমরা রহত হতে পারি নাই, একজন বৃদ্ধা একমাত্র কন্যা সন্তান আছে, আর কেউ নাই, কাঠুরি মানে উনি জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করে, ওই উপাসিকা 3 বছর খেয়ে না খেয়ে টাকা জমিয়ে এটা দান করেছে, এটা পরে আমরা
আমাদের কর্তব্য সমাপ্ত করেছি, আমরা ধ্যান বিদর্শনে উন্নীত হয়েছি, বিমুক্ত হয়েছি, সেজন্য এই কাপড়টা আমরা ফেলে দিতে পারি না। উপাসিকার প্রতি উপাসিকার যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধকে আমরা সম্মান জানাই, আমরা গুরুত্ব দিই, এবং এই কাপড়ের গুণ আমাদের মনে থাকার জন্য আমরা এটাকে ধ্বজা হিসেবে টাঙিয়ে দিয়েছি, অরহত ধ্বজা হিসেবে। এটা শোনার পর রাজা চিন্তা করলেন, আমার থেকেও উপাসিকার শ্রদ্ধা আরও প্রবল। আমি দান করেছি কাপড়, আমি সাজিয়েছি, আমার ওরকম শ্রদ্ধা ছিল না, কিন্তু উপাসিকার যেরকম শ্রদ্ধা। তখন উনি চিন্তা করলেন, ঠিক আছে, বানতে সেই মহিলার ঠিকানা দেন, আমি তাকে পূজা করব। ঠিকানা নিয়ে সেই মা মেয়েকে নিয়ে এসে রাজবাড়িতে এনে সুগন্ধি জল দিয়ে স্নান করালেন, করিয়ে সভা ডাকলেন। সভা ডেকে উনি রাজসিংহাসনের পাশে একটা বড় আসন বানিয়ে সেখানে মাকে বসালেন, সেই বিদ্যাকে, এবং সেই মহিলাকে পাশে বসালেন, এবং তাদেরকে উন্নত রাজকীয় কাপড়, দামি মহিলারা যে কাপড় পরে সেগুলো পরালেন। পরানোর পরে মন্ত্রিপরিষদ ডেকে বললেন, মন্ত্রিপরিষদ সভাসদবৃন্দ, আজ থেকে এই মহিলা রাজমাতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে, আমি মা সম্বোধন করেছি, এবং সে মৃত্যুকাল আমার রাজবাড়িতে থাকবে, আপনারা সবাই ওকে মা হিসেবে সম্মান করবেন, রাজমাতা হিসেবে। এবং যেই কন্যা ওনার আছে, বিবাহযোগ্য কন্যা, এই কন্যা এখন থেকে রাজভগ্নী হিসেবে, আমার বোন হিসেবে থাকবে, তাকে আপনারা রাজভগ্নী হিসেবে সম্মান করবেন। তারা এখানে রাজকীয় সমস্ত সুবিধা ভোগ করবে, তাদেরকে পূজা করেছেন সেই রাজা। তাহলে দেখেন, যে মহিলা ভাঙা করে ছিল, সময় অনাহারে সময় অর্ধাহারে জীবনযাপন করত, গাছ বাঁশ জঙ্গল থেকে এনে বিক্রি করতো, লাকড়ি বিক্রি করতো, সেই মহিলা একটি জীবনদানের মাধ্যমে ওনার পুণ্যফল উনি ইহজীবনে পেয়েছে, সেটাকে বলা হয় দৃষ্টধর্ম বেদনীয় কর্ম। ইহজীবনে ফলটা পেয়েছেন উনি, যে ওনার সেই অভাব দূরীভূত হয়ে গেছে শ্রদ্ধার কারণে। কারণ না খেয়ে জমিয়ে কাপড়টা দান করেছেন, কারণ ওনার খেয়ে হলে উনি জমাতে পারতেন না, সময়ে খেয়েছেন, সময়ে না খেয়ে যেভাবে উনি জমালেন। এটা বর্ষাহাটিক স্থানবস্ত্র দান উনি করেছেন। এই বর্ষাহাটিক স্থানবস্ত্র দান প্রচলন করেছেন কে? বিশাখা উপাসিকা। কে দান করেছেন? বিশাখা উপাসিকা, মহা উপাসিকা বিশাখা। উনি বুদ্ধকে প্রার্থনা করেছেন, বান্ধবগণ, আমি আমৃত্যুকাল আমরণ ভিক্ষু সংঘকে বসবাসী সমস্ত দান করবো, আমাকে সুযোগ দেন। বুদ্ধ সুযোগটা দিয়েছিলেন, এবং সেই প্রেক্ষাপটে বুদ্ধ এটা প্রচলন করেছিলেন যে কি, এখন থেকে ভিক্ষু সংঘ এরকম বসবাস, মানে 3 মাস এবং 1 মাস হচ্ছে কি জীবদান, মোট 4 মাস বর্ষা ঋতু আমাদের, 3 মাস আমরা বসবাস অনুষ্ঠান করব, 1 মাস আমরা বিভিন্ন জায়গায় বিচরণ করব। এই 4 মাসের জন্য এটা ব্যবহার করতে হবে, এবং এটার জন্য একটা কর্মবাচা মন্ত্র আছে যেটা বলে এটা অনুষ্ঠান করতে হয়। এটা 4 মাস পরে এটা আবার কি নিক্ষেপ করে রেখে দেবে, কিন্তু 4 মাস এটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই বসবাসের এটা আমাদের একটা কি অষ্টবহিষ্কারের বাইরে এটা একটা যোগ হয়ে গেছে অঙ্গ হিসেবে এই কাপড়টা। তাহলে এটা আপনারা কালকে দান করেছেন, অনেকে কালকে আসতে পারেন না, তারা আজকে এটা আপনারা উৎসর্গ করবেন, কারণ এটা আজকেও আমাদের টাইম আছে, আমরা এটা কালকে সকালে অনুষ্ঠান করে আমরা এগুলো ব্যবহার করব। আমরা অনলাইনে যারা আছে তাদেরকে বলবো, যারা আমাদের অনলাইনে টাকা দান পাঠিয়েছে জীবদানের জন্য, এই বসবাস তাদেরকে আমরা বলবো আপনারাও মানে কি এখানে উৎসর্গটা করবেন। আমরা এখন উৎসর্গের দিকে যাব। পুণ্যার্থীগণ যেটা বলবো, আজকে যে আষাঢ়ী পূর্ণিমা, এই আষাঢ়ী পূর্ণিমার গুরুত্ব আপনারা উপলব্ধি করবেন। এবং যেটা বলেছি যে বুদ্ধকে মাপা যায় না, বুদ্ধকে মাপতে গিয়েছিলেন অসুরেন্দ্র, পারেন নাই। বুদ্ধকে মাপতে গিয়েছেন ব্রাহ্মণ, বাস দিয়ে পারেন নাই, কারণ বুদ্ধ অসীম অনন্ত অপ্রমেয় গুণের আধার। সেই অসীম অনন্ত গুণের বুদ্ধকে, সেই ধর্মকে, সেই বুদ্ধের পরিষ্ঠ সঙ্গকে যদি কেউ সদাচি দান করে, দানটা কখনো ছোট হতে পারে না। সুতরাং আপনারা এই 3 মাস বর্ষাবাস শিল পালন করবেন, দান করবেন, এবং কঠিন জীবদানের প্রস্তুতি গ্রহণ করবেন, এবং যা সামর্থ্য অনুযায়ী দান করবেন, তো মন কখনো ছোট করবেন না। এবং আমাদের যে ভাবনা কেন্দ্র এখানে নির্মিত হয়েছে আপনাদের দানকৃত ভূমিতে, আমি পুনর্দান করছি দুলাল বড়ুয়া উপাসক, উনি অনেক ভূমিদান অনেকে করেছেন, সেখানে উনি একজন, উনি নিজের জায়গাও দান করেছেন, আবার ওনার কিনে জায়গাও দান করেছেন। উনি আজকে বেছে নেই, বেচারা থাকলে উনি আমাদের দেশনা শুনতেন, আমি ওনাকে পুনর্দান করছি। এবং শহীদ বাপ আমাদের সেবকদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন, উনিও ভূমিদাতা ছিলেন, উনিও বেচারা আজকে বেছে নেই। এবং অন্যান্য যারা সেবক সেবিকা কালগত হয়েছেন এ পর্যন্ত জলদি গ্রামের প্রত্যেকে পুনর্দান করছি। আমার গুরুবান্তে প্রয়াত প্রগতি মাহাতরে বান্তে ওনাকে পুনর্দান করছি। উনি না হলে আমি আজকে এখানে থাকতে পারতাম না, উনি আমাকে বানতে বানিয়েছেন বলে আমি এখানে আছি, ওনাকে প্রণাম করছি। এবং আমার মা, আমার বাবা, বিশেষ করে আমার বাবা দীপক বড়ুয়া 21শে জুলাই উনি কালগত হয়েছেন, এখন জুলাই মাস, ওনাকে আমি প্রণাম করছি। এবং আমার মা 12ই মে কালগত হয়েছেন, ওনাকে প্রণাম করছি। তারা জন্ম না দিলে, বড় না করলে, দান না করলে আমি এখানে আসতে পারতাম না। সুতরাং আজকে এত অবদান, আপনারা বলেন যে বাদ আপনার অবদান, অনেক অবদান আছে বাংলাদেশে জলদি গ্রামের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, ত্রিপিটক প্রচার প্রকাশের ক্ষেত্রে। এক্ষেত্রে মূল শিকড় হচ্ছে আমার গুরুবান্তে, আমাদের পরম পূজ্য ত্রয়োদশ সংঘরাজ জ্ঞানশ্রী বান্তে,
কারণ উনি আমাদের বিহার অধ্যক্ষ ছিলেন। আমি যখন বুদ্ধি হয়েছে তখন উনি আমাদের অধ্যক্ষ হিসেবে ছিলেন, সে থেকে এখন উনি আছেন। এবং ছোটোকাল থেকে ওনার থেকে আমি পঞ্চশীল নিয়েছি, অষ্টশীল নিয়েছি এবং ওনার দেশনা শ্রবণ করার সুযোগ আমাদের হয়েছে। ওনার আদর্শ আমি দেখেছি, উনি কখনও চোখ উঁচু করে হাঁটতেন না গ্রাম থেকে, মানে গ্রামে বের হলে। উনি আমি দেখেছি কখনও সবাই ছাড়া স্বয়ং খান নাই, সবাইকে স্বয়ং খেয়েছেন। দুধাঙ্গ স্বয়ং খেয়েছেন। দুধাঙ্গ অর্থ কি? ওনাকে সবগুলো একবারে গোছিয়ে দেওয়া হতো, সবগুলো একবারে গোছিয়ে নিয়ে উনি মুখে দিলে আর কিছু গোছা নিতেন না। ওটা আমি ছোটোকাল থেকে ওনার ওগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি, যার ফলে আমাদের মনের মধ্যে সেই বিষয়গুলো লেখাপাত করেছে, যার ফলে আমরা ভিক্ষু জীবনের প্রথম থেকে সামান্য জীবন থেকে আমরা দুধাঙ্গ পালন করে আসছি। এটা আমাদের সেই ত্রয়োদশ সংঘরাজ জ্ঞান শ্রীবান্তের অবদান, আমাদের বড়বান্তের অবদান। সুতরাং উনি এখন শয্যা খাইয়া আছেন, অসুস্থ আছেন। আমি ওনাকে প্রদান করছি বন্দনা সহকারে। ওনার সুস্থ জীবন লাভ হোক, ওনার শারীরিক যন্ত্রণা দুর্বুদ্ধ হোক। উনি যতদিন আয়ু আছে ততদিন থাকবেন, উনি সজ্ঞানে থাকবেন, এটা আমরা প্রত্যেকে জানি। উনি অনেক বড় একটা মহাপুরুষ, ওনাকে আমি স্মরণ করছি, আজকে পুণ্যদান করছি, বন্দনা জানাচ্ছি আমার পরম কল্যাণ মিত্র আদি ধর্মগুরু শঙ্করাজবান থেকে, আমার গুরুবান থেকে বন্দনা সহকারে পুণ্যদান করছি। আমার মাতা পিতাকে পুণ্যদান করছি, আশীর্বাদ জানাচ্ছি। এবং এই কুটিরে যারা এই পর্যন্ত দান ধর্ম করেছে, ভূমিদান করেছে, কুটির নির্মাণে অংশগ্রহণ করেছে এবং আমাদের তিনতলা কাজ চলমান রয়েছে বলা যায়। আমরা ইট এনেছি, বালু এনেছি, কাজ চলতেছে, আমাদের এদিকে কুটিরে কাজ চলতেছে। তো সুতরাং আপনারা যারা পারবেন, যাদের সামর্থ্য আছে, তারা তিনতলার কাজে অংশগ্রহণ করবেন। সেখানে ভিক্ষু সঙ্গের জন্য রুম বানানো হবে এবং ধ্যান কোর্সের জন্য এখানে যারা ধ্যানের বাইরে থেকে ধ্যানীরা আসবে, অতিথিরা, তাদের ভিক্ষু সামদের জন্য এবং সাধু সাধকের জন্য ওখানে রুম বানানো হবে। সেটা আমরা কাজ শুরু করে দিয়েছি, আপনারা এটা মাথায় রাখবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। তবে দানটা কখনো ছোট মনে করবেন না, টাকা যাই হোক, মনটা বিশাল করে চিন্তা করবেন যে বুদ্ধকে মাপা যায় নাই, ধর্মকে মাপা যায় না, সঙ্গকে মাপা যায় না। আমরা যে কুটির দানে অংশগ্রহণ করবো, টাকাটা গণা যাবে, এত লক্ষ টাকা, এত হাজার টাকা, কিন্তু পুণ্যটা গণা যাবে না। সেরকমভাবে আমরা মনের মধ্যে সদর্পণ করে আমরা দান করব, ঠিক আছে? আপনারা সেভাবে করলেই আপনাদের জীবন সার্থক হবে। প্রত্যেকের বর্ষাবাড়ি জীবদানের পুণ্য ফলে আপনার নিবাল লাভের হেতু হোক। আজকে অষ্টবর্ষিকের দান নিশান বড়ুয়া, ফ্রান্স প্রবাসী সন্তোষ বড়ুয়া, তারা দুই ভাই আছে, তাদের মাতা পিতা মিলন এবং রূপালী বড়ুয়ার জন্য করা হচ্ছে, তাদের মঙ্গল হোক। এবং আমাদের অনন্তা চৌধুরী, আমাদের সমন জগদীশ সনের মা, ওনারও একটু সুস্থ উনি আছেন, ওনার রোগমুক্তি হোক। ওনার প্রয়াত পিতা বাহাদুর বড়ুয়া সহ জ্ঞাতিগণ শান্তি লাভ করুক। ওনার মা জীবিত আছেন, ওনার ভাই দুজন ফ্রান্স প্রবাসী, তারা সহ বোন অন্যান্য যারা আছে, ওনার বোন একজন ইন্ডিয়াতে চিকিৎসায় আছে, সাগরিকা বড়ুয়া, ওনারও মঙ্গলের জন্য আজকে পুনর্দান, এই অষ্টমী দান হচ্ছে। আপনারা সবাই অনুমোদন করবেন। তো প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে আমি আপনাদেরকে পুনর্দান করছি। আপনাদের প্রত্যেক নির্বাণ লাভের হেতু হোক, তিনবার সাধুবাদ দিয়ে পুনর্বোধন করুন। তিনবার নাম